এই বর্ধমানের একটা মেয়ে আমারে বলছে, স্যার একটা প্রশ্ন করবো স্যার আপনাকে। তো বললাম কি? স্যার কিছু মাইন্ড করবেন না। আমি বললাম, আরে টিচার ইজ এ রিয়েল ফ্রেন্ড অফ স্টুডেন্ট। একজন টিচার হলো ছাত্রছাত্রীর প্রকৃত বন্ধু, নো প্রবলেম, বল। মেয়েটি বলছে সকলের সামনে, স্যার ভিআইপি মানে? আমি বললাম ভেরি ইম্পর্টেন্ট পার্সন। স্যার বিডিও মানে? আমি বললাম ব্লক ডেভেলপমেন্ট অফিসার। তোর প্রবলেমটা কি রে? মেয়েটা বলছে, স্যার ভালোবাসা শব্দটার একটু ব্যাখ্যাটা করবেন। কিরকম ব্যাখ্যা বল? কেন স্যার? ভয়াকার দিয়ে একটা বাক্য বলুন, ল দিয়ে একটা বাক্য বলুন, বয়াকার দিয়ে একটা বাক্য বলুন, দন্তেশ একার দিয়ে একটা বাক্য বলুন, ভা লো বা সা। আমরা লিখে নেবো স্যার। মনে মনে করছে ঘোড়ার ডিম আমি তো নিজেই জানি নি, তোর বলবো কি? তোরা লিখবি নাকি? বলছে হ্যাঁ স্যার লিখবো। আমি লেখ লেখ। ভয়াকার দিয়ে ভালো মন্দ না বুঝে, ল থেকে লজ্জা সরকার মাথা খেয়ে, বয়াকারে বাবা মাকে না যাইনে, দন্তে সয়াকারে সাগরে দিলাম ঝাঁপ। গীতা পড়েছেন কোনোদিন? গীতা গীতা আমার কাছে আছে গো বাপ। তওরাত, জবুর, ইঞ্জিল, গীতার কোরআন। আমি 5টা ধর্মগ্রন্থের একজন ছাত্র। তো গীতা পাঠ করে দেখবেন, গীতা সারাংশটা আপনাদের বলে যাচ্ছি। তুমি কাঁদছো, তুমি কাঁদছো, কি হারিয়েছে কাঁদছো? কি হারিয়েছে তোমার কাঁদছো? তুমি তুমি যা নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো। যেটা আজকের তোমার আছে, গতকাল সেটা অন্যের ছিল। আজ তোমার আছে, তুমি আজকের মারা গেলে আগামীকাল সেটা অন্যের হয়ে যাবে। ঠিক না বে ঠিক? বন্ধু, স্ত্রী ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, আহ! প্রেমিক প্রেমিকার ভালোবাসা, আহ! বাপ বেটার ভালোবাসা, বাপ রে বাপ। হাট! এখনকার ভালোবাসার মুরগি পোষা দুটোই সমান। আল্লাহ বলছে ভালোবাসা কি দেখেছিস? কি দেখেছিস? একবার লক্ষ্য করে দেখ, তোরা কে কাকে অরিজিনাল ভালোবাসিস। 2020 সালে করোনা রোগ দিয়ে চিনে নিয়েছি। ঠিক না বেটি? স্বামীর করোনা হয়েছে, বউ পালিয়েছে। বউয়ের করোনা হয়েছে, স্বামী বিয়ে করে নিয়েছে। ঠিক না বেটি? বাপের করোনা হয়েছে, ছেলে ডাক্তারকে বলছে মেরে দেন, মেরে দেন, মেরে দেন। ঠিক না বেটি? করোনার ভয়ে মুসলমান তুমি মসজিদে গিয়েছিলে 6টা মাস্ক লাগিয়ে না? আল্লাহ নবী নিষেধ করেছেন, আল্লাহ রসুল নিষেধ করেছেন, নামাজের সময় তোমরা দুটো জিনিস কখনোই করো না। কটা কটা কটা? নামাজের সময় তোমরা দুটো জিনিস কখনোই করো না। 1 নাম্বার হলো, এ পুরুষেরা তোমরা এই গাঁঠের নিচেই কাপড় ঝুলিয়ে পড়ো না, পায়ের গাঁঠের নিচেই কাপড় ঝুলিয়ে পড়ো না নামাজের সময়। 2 নাম্বার হলো, নামাজ যখন পড়বে মুখ ঢেকে নামাজ পড়ো না, মুখ ঢেকে নামাজ পড়ো না। হাজি সাহেব মসজিদে নামাজের জুম্বার নামাজ পড়তে গেছে, 14টা মাস্ক লাগিয়ে। আল্লাহ বলছে, আচ্ছা নামাজটা কার? জোরে বলুন না একটু। আল্লাহ। আপনাকে বাঁচিয়ে রেখেছে কে? মৃত্যু দেবে কে? রোগ দেয় কে? সারাই কে? খাওয়াই কে? নামাজের সঙ্গে কথা হয় কার সাথে? আল্লাহ বলছেন মানে প্রেমিকার সঙ্গে কথা বলছে পাশাপাশি বসে। হ্যাঁ, ঘরের ভেতরে তুই যখন চাউমিন খাস, তোর মা চাউমিন করে দেয়, সেই চাউমিন তুই 10 মিনিটে খেয়ে নিস। আর প্রেমিকার সঙ্গে রেস্টুরেন্ট থেকে চাউমিন খাচ্ছি, 1 প্লেট চাউমিন 4 ঘন্টা ধরেও শেষ হয় না। ঠিক না ঠিক? বাপেরা, ভালোবাসা আর মুরগি পোষা দুটোই সমান। আমার বারুইপুরে একটা বাড়ি আছে। তো বারুইপুরের বাড়িতে এমএ সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদের পড়াচ্ছি, পড়ানো কমপ্লিট হয়ে গেছে। তো একটা এই বর্ধমানের একটা মেয়ে আমারে বলছে, স্যার একটা প্রশ্ন করবো স্যার আপনাকে। তো বললাম কি? স্যার কিছু মাইন্ড করবেন না। আমি বললাম, আরে টিচার ইজ এ রিয়েল ফ্রেন্ড অফ স্টুডেন্ট। একজন টিচার হলো ছাত্রছাত্রীর প্রকৃত বন্ধু, নো প্রবলেম, বল। মেয়েটি বলছে সকলের সামনে, স্যার ভিআইপি মানে? আমি বললাম ভেরি ইম্পর্টেন্ট পার্সন। স্যার বিডিও মানে? আমি বললাম ব্লক ডেভেলপমেন্ট অফিসার। তোর প্রবলেমটা কি রে? মেয়েটা বলছে, স্যার ভালোবাসা শব্দটার একটু ব্যাখ্যাটা করবেন। কিরকম ব্যাখ্যা বল? কেন স্যার? ভয়াকার দিয়ে একটা বাক্য বলুন, ল দিয়ে একটা বাক্য বলুন,
বয়াকার দিয়ে একটা বাক্য বলুন, দন্তেশ একার দিয়ে একটা বাক্য বলুন, ভা লো বা সা। আমরা লিখে নেবো স্যার। মনে মনে করছে ঘোড়ার ডিম আমি তো নিজেই জানি নি, তোর বলবো কি? তোরা লিখবি নাকি? বলছে হ্যাঁ স্যার লিখবো। আমি লেখ লেখ। ভয়াকার দিয়ে ভালো মন্দ না বুঝে, ল থেকে লজ্জা সরমের মাথা খেয়ে, বয়াকারে বাবা মাকে না যাইনে, দন্তে সয়াকারে সাগরে দিলাম ঝাঁপ। ব্যাখ্যাটা ঠিক আছে? আরে ইয়াং ছেলেরা মনে করছে থ্যাংক ইউ থ্যাংক ইউ। বোকা কোথাকারে। আল্লাহ বলছে এই পৃথিবীতে ভালো যদি বাঁচতে হয়, নিঃস্বার্থ ভালোবাসে পৃথিবীর কেউ নয় রে, আমি আল্লাহ তোকে নিঃস্বার্থ ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট একটা কথা বলছি বাপেরা, একটা প্রশ্ন করবো আপনাদেরকে, যে প্রশ্ন আমাকে করা হয়েছিল, আপনারা আল্লাহকে দেখেছেন? জোরে বলুন। মিথ্যা কথা বললেন, মিথ্যা কথা বললেন। আল্লাহকে দেখেছেন? যদি বলেন মারুফ সাহেব আপনি দেখেছেন? হ্যাঁ দেখেছি। চলুন দেখিয়ে দিচ্ছি আজ আপনাদেরকে। এইরকম একটা প্রশ্ন করেছিল বোম্বে কলেজের এক প্রফেসর, বাড়ি হলো পাকসার কাছে। আমাকে প্রশ্ন করেছে, হিন্দু ইতিহাসের প্রফেসর, হিন্দু অমুসলিম। বলছে মারুফ সাহেব আমি ইউটিউবে আপনার বক্তব্য একটু শুনি, ভালো লাগে। তো ভালো জিনিস, তা আপনি আল্লাহর আলোচনা করেন, আল্লাহর বাণীর আলোচনা করেন, তা আল্লাহকে কোনোদিন দেখেছেন? তখন আমি চিন্তা করলাম একজন কলেজের প্রফেসর প্রশ্ন করেছে, একটা মূর্খ লোক প্রশ্ন করেনি, মদ খেয়ে প্রশ্ন করেনি। আমি বললাম হ্যাঁ আমি দেখেছি, আপনি দেখেননি? বলছি কি বলছেন, আপনি ড্রামা করছেন? আল্লাহ আপনি একজন কলেজের প্রফেসর, আপনি একজন অমুসলিম, আমি একজন মুসলিম, আপনার সাবজেক্ট আলাদা, আমার সাবজেক্ট আলাদা, আপনার ধর্ম আলাদা, আমার ধর্ম আলাদা, আপনার পথটা আলাদা, আমার পথটা আলাদা, আমি কেন আপনার সঙ্গে ড্রামা করব? বলছি কি বলছেন আপনি, আল্লাহকে আপনি দেখেছেন? বললাম হ্যাঁ। আপনি দেখেননি? বলছে না। আপনি ভুল বললেন। বলছে কি বলছেন? আমি তাহলে আপনাদের বলে দিচ্ছি, আপনারা দেখেননি বললেন তো? আরে ভাই বলুন না। 5 মিনিট চুপ করে থাকুন, কিভাবে আল্লাহ দেখা দেয় দেখুন। 5 মিনিট চুপ করে থাকুন, আর আমার কথার দিকে লক্ষ্য রাখুন, চোখটা আমার দিকে রাখুন, কানটা আমার কথার দিকে রাখুন, আর হৃদয়টা করবেন কি, আমি যেটা বলবো হৃদয়ে ঢোকান, আর ঢুকিয়ে 5 মিনিট, বেশি নয়, একটা উদাহরণ তুলবো, ওই উদাহরণটাকে ফলো করবেন, আর চিত্রটা আপনি আঁকবেন নিজে নিজে, ব্রেনের মধ্যে আঁকবেন চিত্রটা। শুরু করছি। গভীর রাত, প্রচন্ড ঠান্ডা, শীতকালে রাত 1টা বাজে, প্রচন্ড ঠান্ডা, অন্ধকার। আপনি একজন হাজি সাহেব, মোটরসাইকেল করে আপনি বাড়ি আসছেন বোলপুর থেকে মহুলারায়। চিত্রটা তৈরি করে নিলেন, চিত্রটা তৈরি করে নিলেন। গভীর রাত, রাত অন্ধকার রাত। 3 নাম্বার হলো কি, মানে ঠান্ডাও পড়েছে। 4 নাম্বার হলো মোটরসাইকেল নিয়ে আপনি আসছেন। 5 নাম্বার আপনি একজন হাজি সাহেব। 6 নাম্বার আসছেন কোথা থেকে? বোলপুর থেকে মহুলারায়। হঠাৎ ওই যে টার্নিং মোড় আছে একটা, ওই যেখান থেকে ঢুকি, জায়গাটার নাম কি ভাই? হ্যাঁ, সোনঠিয়া মোড়। ওইখানে ওই ব্রিজ আছে, ব্রিজে ওখানে আপনার মোটরসাইকেলের 2টো চাকাই লিক। দামি গাড়ি, একা ঠেলে আনতে পারছেন না, দাঁড়িয়ে গেছেন একা। কিছুক্ষণ পর আপনার স্ত্রী ফোন করেছে, হ্যালো কোথায় আছো তুমি? আপনি বললেন এই সোনটিয়া বলে একটা জায়গা আছে, 2টো চাকাই লিক, একা দাঁড়িয়ে গেছি, যেতে পারছি না। তখন আপনার স্ত্রী বলছে, হায় হায়, 6 দিন আগে ওখানে 10টা মার্ডার হয়েছে। আপনার একা ভয় হচ্ছিল, আমার স্ত্রী ফোন করে 10টা মার্ডারের কথা বলতে আপনার আরো ভয় চেপে গেল। ঠিক না বেটি? আপনারা যখন একা রাস্তায় চলবেন, অন্ধকার রাতে দেখবেন কোনোদিন ভালো ভালো জিনিস মাথায় ঢুকবে না। কল্লা কাটা লোক দাঁড়িয়ে আছে, ওই এক দাঁড়িয়ে আছে, এর দাঁড়িয়ে আছে, এইরকম। এটা মানুষের নেচার বাপ। ভয়ে আপনি আরো জড়ো হয়ে গেলেন। কিছুক্ষণ পর আপনার মা ফোন করেছে, কোথায় আছিস বাবা? আপনি একই কথা বললেন। আপনার মাও কাঁদছে বাড়িতে, বাপও কাঁদছে, ছেলে মেয়েও কাঁদছে, আপনার স্ত্রীও কাঁদছে। এমন তো অবস্থায় ঘন ঘন যোগাযোগ করছে, এমন তো অবস্থায় মোবাইলটা সুইচ অফ হয়ে গেছে, ব্যাটারি শেষ। আপনার ফ্যামিলি কি মনে করবে? বলুন বলুন।
শেষ। আপনি কাঁদছেন, আর আপনি এবার করছেন কি, মোবাইলটা সুইচ অফ হয়ে গেছে, মোবাইল কোম্পানির গোষ্ঠী উদ্ধার করছেন। ঠিক না বেটি? এই সময়টা হলো হলো কিছুক্ষণ পর হঠাৎ দেখছেন পাড়ুই থানার ওসি, তিনি ওখানে 10টা মার্ডার হয়েছে, রাউন্ড দিচ্ছিল পিসি পার্টিকে নিয়ে। হঠাৎ দেখলো একজন দাড়িওয়ালা লোক মোটর সাইকেল নিয়ে ওই জায়গায় দাঁড়িয়ে আছে। এই চ ড্রাইভার করছে, ধর মালটাকে ধর। আপনার সামনে এসে হাজির। আপনি এতক্ষণ ভয় করছিলেন ভূতে, এখন আপনার ভয় শুরু হলো পুলিশের। ঠিক না ঠিক? আপনাকে থানার ওসি বলছে, কোথায় যাবেন, কোথায় বাড়ি, এত রাতে এখানে কেন? আপনি এবার কি করছেন জানেন? এটা নীতি, মানুষের নেচার। এটা পুলিশের হাত থেকে বাঁচার জন্য আপনি কি বলবেন? আমি মার্ডার করে আসছি, না আমি মদ নিয়ে আসছি, গাঁজা নিয়ে আসছি, বলবেন নাকি? হাজার আনলো আপনি কি বলবেন জানেন? স্যার, বাচ্চার ওষুধ কিনতে গেছিলাম। অরিজিনাল আপনি বাংলা ইংলিশ মাল কিনতে গেছিলেন। বুঝতে পারছেন? কারণ আপনার কনসেপ্ট হলো যে পুলিশকে এই কথাটা বললে, যেহেতু ওর বাড়িতে বাচ্চা ছেলে মেয়ে আছে, ছেলে মেয়ের কথা বলে একটু মনে দয়া লাগবে। পুলিশ গাড়ি দাঁড়িয়ে আছে, আপনিও দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পর চিত্রটা আঁকুন, এই মহুলার দিক থেকে একটা হাতি গাড়ি, আপনার কি বলেন ভাই, ছোট হাতি গাড়ি সবজি নিয়ে ধরুন বোলপুর যাচ্ছিল। পুলিশ ভ্যান, পুলিশ থানার ওসি তাকে দাঁড় করালো। ছোট হাতির ড্রাইভারটা মনে করছে সব শেষ, যা পুলিশ দাঁড় করিয়েছে মানে অবস্থা খারাপ, তাই না? POLICE, এক একটা অক্ষরের এক একটা গুণা অ্যাডজেক্টিভ আছে গো বাপ। যাকে তাকে পুলিশ বলে না। POLICE, P থেকে প্রোটিনেস, O থেকে ওবিডিয়েন্স, L থেকে লিটেন্ট, I থেকে ইন্টেলিজেন্ট, C থেকে ক্যারেক্টার, E থেকে এনার্জি। এতগুলি গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় পুলিশ। পুলিশ শব্দটাকে খুব ডিসকাস করা যায় অনেকভাবে, যাই হোক। এবারে আপনি করলেন কি, দাঁড়িয়ে আছেন, হাতি গাড়িকে ড্রাইভারটাকে থানার ওসি ডাকছে, এই এদিকে আয়। হাতি গাড়ির ড্রাইভারটা চিন্তা করছে আমার কেস দেবে। ও পুলিশের হাত থেকে বাঁচার জন্য কি বলছে জানেন? স্যার, আমার গাড়ি নয় স্যার, আপনাদের এই পাড়ুই থানার যে সব থেকে বড় গুন্ডা, TMC বা যে কোনো পার্টির বড় নেতা, তার নাম করছে। ওর ধারণা হলো ওই বসের নাম করলে পুলিশ ছেড়ে দেবে। বলছে স্যার, আমার গাড়ি নয়, অমুক বসের গাড়ি। তখন থানার ওসি তখন ড্রাইভারটাকে বলছে, তোকে জিজ্ঞেস করেছি কার গাড়ি, তোকে ডেকেছিল? হ্যাঁ স্যার। কোথায় যাবি? স্যার, বোলপুরে সবজি আছে। সবজি না পাই কেন? না বাপ। স্যার আমি গাড়ি চালিয়ে খাই স্যার, কোনো ঝামেলায় জড়াতে চাইনি। তোকে যা বলছি শোন। ঠিক আছে, হ্যাঁ স্যার। তাড়াতাড়ি করে হেল্পারকে নিয়ে সবজিগুলো নামালো। থানার ওসি বলল, এই মোটর সাইকেলটা তোর গাড়িতে তোল। ওর আরো টেনশন চেপে গেল। ঠিক না ঠিক? ও তখন বলছে, স্যার আমি কোনো ঝামেলায় জড়াতে চাই না, আমি গাড়ি চালিয়ে খাই, গরিবের ছেলে স্যার, বাড়িতে ছেলে মেয়ে আছে স্যার আপনার হাতে ধরি। তোকে যা বলছি শোন। মোটর সাইকেলটা তুললো হাতি গাড়িতে। প্রশ্ন, বিবেককে ভাবুন, হাতি গাড়িতে তুললো। তোলার পরে পুলিশ আপনাকে বলল, হাই সাহেব আপনি আমার গাড়িতে উঠুন। থানার ওসি ছিল হিন্দু, আপনি হলেন হাজি সাহেব পাকা মুসলমান। তুলে মহুডালা গ্রামে আপনার বাড়ির সামনে মোটর সাইকেলটা নামিয়ে দিল, আপনাকেও নামিয়ে দিল। দিয়ে থানার ওসি হাতি গাড়ির ড্রাইভারকে বলল, যা তুই সবজি নিয়ে বোলপুরি চলে যা, আমি পাড়ুই চলে যাচ্ছি। কি বুঝলেন? বুঝতে পারলেন না? এই উদাহরণটা শেষ করার আগে কলেজের প্রফেসর বলেছিলেন, এক্সেলেন্ট, থ্যাংক ইউ। উনি বুঝে ফেলেছেন, শিক্ষিত মানুষ তো পট করে বুঝে দিয়েছে। শুনে নিন এবার। আল্লাহ বলছে, শোন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমি আল্লাহ তোর মায়ের পেটের রাইসে সুন্দর করে তোকে তৈরি করেছি, তোকে সম্মান দিয়েছি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্মান মানুষকে দিয়েছি। তুই বিপদে পড়েছিস, তুই তো পাপী, তোর কথা আমি অত খেয়াল করিনি। তোর বাপ ভালো মানুষ, তোর মা ভালো মানুষ, তোর স্ত্রী ভালো মানুষ,
তো ছেলে মেয়ে ভালো মানুষ, নিষ্পাপ তারা, তাদের চোখের পানি ফেলছে, আব্বা আব্বা করে ডাকছে। আমার নাম রহমান, আমার নাম রহিম। সহ্য করতে পারলাম না। ওই মুহূর্তে, ওই টাইমে আমি আল্লাহ করলাম কি, থানার ওসিকে বোলপুরের দিকে না পাঠিয়ে তোর ওই দিকেই পাঠালাম, তোর সঙ্গে সাক্ষাৎ করালাম। আমি আল্লাহ জানি শুধু তোকে থানার ওসি ওই জিপ গাড়িতে করে এনে তোর বাড়ি আনলে হবে না, তো তো মোটর সাইকেলটা আছে, ওটাও তো আনতে হবে। ওই মুহূর্তে আমি আল্লাহ করলাম কি, হাতি, বাচ্চা হাতিটাকেও ওই জায়গায় নিয়ে পৌঁছে দিলাম, যাতে তোকেও আনা যায়, তোর গাড়িটাও আনা যায়। তোর গাড়িটাও বাড়ি পৌঁছে দিলাম, তোকেও বাড়ি পৌঁছে দিলাম। তুই তো মুসলমান হাজি সাহেব, থানার ওসি তো হিন্দু, ও তো চলে যেতেই পারতো, যা হচ্ছে হচ্ছে, মরুক মরুক। না, ওর দায়িত্ব পালন করেছে, আর তোকে আমি পৌঁছে দিলাম। টাইমিংটার জন্য ভালো করে বুঝে নিন, টাইমিংটার জন্য আমি আল্লাহ ওই সময় কুদরতি ক্ষমতায় তোর কাছে হাজির হয়েছিলাম, তুই আমাকে চিনতেই পারলি নি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু বুঝতে পারছেন আজ?